আপনার ভিডিওতে যদি কপিরাইট থাকে তাহলে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো ভিডিওটা একটু স্কিপ করবেন না, আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো আপনাদের মোবাইলে থাকা স্টুডিওর ভেতরে ক্লিক করুন। ওয়াইটি স্টুডিওর ভেতরে ঢোকার পরে হচ্ছে এখানে কর্নারে যে প্রোফাইল পিকচার এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে এখানে সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পরে পুশ নোটিফিকেশন এটার ভেতরে ক্লিক করুন। তো গাইস আমি আপনাদেরকে দেখানোর জন্য এই সেটিংসগুলো কিন্তু অফ করে রাখছি। তো আমি এখন বলতেছি এই সেটিংসগুলোর কাম কি, যেগুলো হচ্ছে একদম গুরুত্বপূর্ণ আপনাদের মানে ইউটিউব চ্যানেলের জন্য। এই সেটিংসগুলো অন না করলে কিন্তু নাই হবে। তো আমি একদম ইম্পর্টেন্ট যেগুলো ওটাই বলতেছি। এই যে এটা হচ্ছে আপনার ইউটিউবের অ্যানালিটিক্সের ভিতরে ভিডিওগুলো যে চলতেছে প্রতি 48 ঘন্টার ভিতরে কতটা ভিউ আসে, আর হচ্ছে অ্যানালিটিক্সের 60 মিনিটের ভিতরে কয়টা ভিউ আসছে ওটা দেখায়। এই সেটিংসটা অন করে রাখলে অনেকে বলেন যে আমাদের এই ভিডিওর যেই অ্যানালিটিক্স দেখি না, ঠিক আছে। আর হচ্ছে এই যে এটা হচ্ছে পলিসি, যেটা এখন আমি অন করলাম। এখানে দেখেন যে কপিরাইট ইস্যু, স্ট্রাইক, চেক অ্যান্ড মোর ইনফরমেশন, ঠিক আছে। এই সেটিংসটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ভিডিওটা যখনই আপনি আপলোড করবেন, ঠিক আছে, আপলোড করার সাথে সাথে এখান থেকে এই সেটিংসটা অন থাকলে মানে বলে দিবে যে আপনার ভিডিওতে কপিরাইট আছে নাকি নাই, ঠিক আছে। তো এটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা হচ্ছে বুঝে নেবেন। আর হচ্ছে নিচেরটা এই যে যেটা এখন আমি অন করলাম, ওয়ে টু আর্নিং অন ইউটিউব, ঠিক আছে। এই সেটিংসটার কাজ হলো আপনার যে ভিডিওর অ্যানালিটিক্সের নিচে এখানে দেখেন যে আপনারা কত টাকা কামাইছেন, হচ্ছে ওই অ্যানালিটিক্সের এখানে কিন্তু ইনকামটা কিন্তু এখানে দেখায়, ঠিক আছে। তো এই সেটিংসগুলো আপনাদের যদি বন্ধ থাকে তাহলে কিন্তু আপনারা তো আমি আপনাদের দেখানোর জন্য আমি সেটিংসগুলো অফ করে রাখছিলাম। তো এখন আমি চালু করে দিয়েছি। তো গাইস আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।